সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন। আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায়। প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ। আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে। দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই দিনটি 7ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5:26 এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় 5:31। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র, বৈকাল বেলায় 4:16 পর্যন্ত থাকবে। এরপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ, রাত্রিবেলা 9:03 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে বৈধৃতি যোগের শুরু হবে। আজকের করণ তৈতিল করণ, সন্ধেবেলা 5:56 পর্যন্ত থাকবে। এরপরে গর্জকরণের শুরু হতে চলেছে, যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে। আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত, যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল, ভোরবেলা 4:35 থেকে 5:23 পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা আপনাদের ডেইলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:49 থেকে দুপুরবেলায় 12:38 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 12:13 থেকে দুপুরবেলায় 1:43 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 7:41 থেকে 9:12 পর্যন্ত এবং থাকবে আজকে গুলিক কাল সকালবেলায় 10:42 থেকে দুপুরবেলায় 12:13 পর্যন্ত। আর আজকের বারবেলা, এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই। আজ সেরম বারবেলা নেই। আজকের দিনটি হলো গিয়ে শারদীয় নবরাত্রি তৃতীয় দিন। এই দিনে চন্দ্রঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কন্যা রাশি ভিগ, 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজ আপনার রাশির অধিপতি হলেন বুধ গ্রহ, তার নিজের গৃহে অবস্থান করছেন, যা কিনা আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলতে চলেছে। চন্দ্র গ্রহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে প্রভাব ফেলতে চলেছে। সারাটা দিন কেমন যাবে? আজকের দিনে আপনাদের জন্য মিশ্র ফলদায়ক যাবে, কারণ কি মোটামুটি ভালোই যাবে। আপনার বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা ব্যবহার করে অনেক জটিল থেকে জটিল সমস্যা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। তবে ছোটোখাটো বিষয় নিয়ে একটু মানসিক চাপ অথবা অনুভূতির সৃষ্টি হতে পারে। তার জন্য আপনারা একটু মেডিটেশন করে নিন এবং আপনাদের ব্রেনটাকে শান্ত করে নিন, এতে আপনারা কিন্তু সতেজ হয়ে উঠবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি গড়পথায় ভালো। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নিন। অংশীদারের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, এতে আপনাদের কিন্তু ভবিষ্যতের জন্য ভালো ফলদায়ী হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখুন। নিজেদের মধ্যে একটু বন্ডিং ক্রিয়েট করুন। আপনারা একটা বিল অথবা কাগজে লিখে আপনাদের আর্থিক লেনদেনগুলো করুন, এতে আপনাদের মধ্যে কনফিডেন্স পাওয়ার বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের আর্থিক দিক থেকে সতেজ হয়ে উঠবেন। চাকরি জীবিকার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকা পেশার সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে কিছুটা চাপের অনুভূতি হতে পারে। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে আপনাদের মত বিরোধিতা দেখা দিতে পারে। তবে আপনার কাজের প্রতি কিন্তু মনোযোগ এবং দক্ষতা আপনাকে কিন্তু কঠিন থেকে কঠিন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। আপনাদের বিচক্ষণতা, বুদ্ধি এবং আপনাদের সুন্দর ব্রেন ক্যালকুলেশন করার পাওয়ার দিয়ে সকল অসাধ্য সাধন কিন্তু করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি একটু ভালোই যাবে,
কারণ কি পড়াশোনায় আপনারা এক মনে করতে পারবেন, কোনো কিছু ভাববেন না। এক মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করলে সেটা সম্পন্ন করে তারপরে উঠবেন। কোনো জটিল বিষয় নিয়ে যদি আজকের দিনে বসতে পারেন তাহলে খুব ভালো হয়, সেটি সহজেই সলভ করে উঠতে পারবেন। আপনারা আজকের দিনে বন্ধুদের সাথেও পড়াশোনা করতে পারেন। টিম ওয়ার্কিং পড়াশোনায় আজকের দিনে আপনাদের কিন্তু ভালো লাভবান হতে চলেছেন। আর্থিক অবস্থার দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, কারণ কি আপনাদের আজকে বুদ্ধি প্রচণ্ড প্রবল থাকতে চলেছে। সেই বুদ্ধি দিয়ে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করতে চলেছেন। অপ্রয়োজনীয় খরচ থেকে একটু বিরত থাকুন। বিনিয়োগের জন্য দিনটি কিন্তু খুব একটা শুভ নয়। বড় কিন্তু আর্থিক রিস্ক নেবেন না। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবনে কিছুটা টানাপড়া থাকতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং যে কোনো বিষয়ে আপনারা আলোচনা করুন, এতে আপনাদের মধ্যে একটা সম্পর্কে আলাদা জায়গায় পৌঁছাবে। পারিবারিক জীবনে আপনাদের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা কিন্তু আজকের দিনে মিটিয়ে নিন এবং সে ব্যাপারে খোলাখুলিভাবে আলোচনা করুন। আপনাদের ইমোশনটাকে জানান, তারা নিশ্চয়ই বুঝবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আজ আপনাদের ভালো থাকবে, তবে হজমের সমস্যা, পেট রিলেটেড একটু ইস্যু দেখা দিতে পারে। তার জন্য আপনারা বাইরের খাবারটাকে এড়িয়ে চলুন। তৈলাক্ত জাতীয় খাবার সেবন করবেনই না। আপনারা ঘরোয়া খাবার খান, এতে আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে এবং সতেজ অনুভব করবেন। আজ আপনারা একটু ফল খেতে পারেন, এতে আপনাদের পেটের অবস্থা ধীরে ধীরে উন্নতিতে পরিণত হবে। মানসিক চাপ কমানোর জন্য আপনারা কিন্তু আজকের দিনে একটু মেডিটেশন করুন সকালবেলায়। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু যে কোনো কাজে ভালো ফল অর্জন করতে চলেছেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 5। প্রতিকার, আজকের দিনটি শুভ করার জন্য কি করণীয় আপনাদের? আজকে সকালবেলায় স্নান করে ভগবান গণেশজির কাছে পুজো করুন। গণেশজিকে লাড্ডু অথবা মোদক দিন এবং গণেশজিকে দুব্য ঘাস দিয়ে লাল চন্দনের তিলক পরান। এতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে, কারণ জানেন গণেশজি হলেন বিঘ্নহর্তা। এটি আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে জয়ী অর্জন করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 24শে সেপ্টেম্বর 2025 তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 7:09 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যেবেলায় 7:23 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 12:17 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 10:04 দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 2:23 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:38 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।